আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো আপনাদের কিভাবে সিলিং ফ্যান ঠিক করতে হয়। চলুন দেখি। এই দেখো এখন ঘুরিয়ে যে ব্যারিং ভালো আছে কিনা। না, ব্যারিংটি ভালো নেই, ব্যারিংয়ে শব্দ হইতেছে। এই কারণে আমার ব্যারিংটি চেঞ্জ করার জন্য ফ্যানটি খুলতে হবে। ক্যাপাসিটার সুইচ লাইন দিয়ে চেক করলে ক্যাপাসিটারের কানেকশন থাকে, অবশ্যই আপনারা এইভাবে শর্ট করে নেবেন। তো আমি এখন এটি ব্যারিং চেঞ্জ করার জন্য ফ্যানটি খুলব। নাটটি খুলে নিলাম। এখন আমি 3টা নাট লাগাবো। 3টা নাট লাগিয়ে হাত দিয়ে বাড়ি দিব। ব্যারিং গার্ড জাম থাকার কারণে খুলতেছে না, আমাকে হিট দিতে হবে। তার আগে আমি এই পিছনের যে স্টিলের কাভারটি আছে এটি খুলে নিলাম। এখন আমি হিট দিব। এখন বাড়ি দিলে আশা করি খুলে যাবে। তার আগে আমি একটা কাজ করব, সেটা হলো এটা হচ্ছে এবিসি ফ্যান। অনেক সময় ফিটিং করার পর জাম হয়ে যায় যদি সেন্টার ঠিক না হয়। এই কারণে আমি মার্কিং করে নিব, যাতে এটা আমি যেভাবে ছিল ওইভাবে ফিটিং করতে পারি। এখন আমি খুলে নিব ফ্যানটি। ফ্যানটি খুলে নিলাম। এখন আমি দেখব ব্যারিংয়ের শব্দ হইতেছে, এই কারণে আমাকে ব্যারিং চেঞ্জ করতে হবে। তো আমি এখন উপরের যে ফ্যানের যে উপরের রডটি সেটি খুলে নেব। তার আগে একটু আমি টোকা দিয়ে দেখি খুলে নিই। ব্যারিং গার্ডটি জাম থাকার কারণে খুলতেছে না, এটিও আমাকে হিট দিতে হবে। আর হিট না দিলে এভাবে বাড়ি দিলে ভেঙে যেতে পারে, যার কারণে আমি এখন আর বাড়ি দিব না, এদিকে আমি হিট দিয়ে খুলব। ফ্যান অনেক দিন থাকলে ভিতরে ময়লা ঢুকে যায়, ময়লাগুলা পরিষ্কার করে নিলাম। এখন আমি লোকের যে তারগুলো আছে এই তারগুলা উপরে উঠিয়ে নিব, যাতে আমার হিট দিলে তারগুলা নষ্ট না হয় এবং ব্যারিংটি যাতে খুলতে পারি। যে বডি আছে এই বডিটি তার উপরে উঠালে সহজেই বেরিয়ে আসবে। যদি আমি তার উপরে না উঠাই তাহলে তারের মধ্যে বেঁধে যাবে এবং তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
তারগুলা উপরে উঠে দিলাম। এখন আমি এটিকে হিট দিব। এখন দেখবো খুলে কিনা। বাজালাম একটু টুকাতেই, হ্যাঁ খুলে নিলাম। কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছেন ভালো আছে। আমাদের সমস্যা শুধু ব্যারিংয়ে, আমরা ব্যারিং খুলে নিব। ব্যারিং খোলার জন্য আমাকে তার একটু নিচে নামাতে হবে, পোলার বাজাবো, যাতে পোলার বাজালে আমার তারটি ছিঁড়ে না যায়। আমি এটি বানিয়ে নিয়েছি। আপনার যেই তার দিয়ে তার সহজেই টান দিলে বেরিয়ে আসে। তো এখন আমি ব্যারিংটি খুলে নিব, এই কারণে আমাকে পোলার বাজাতে হবে। আমার কাছে আছে একটি ছোট পোলার এবং আরেকটি বড় পোলার। বড় পোলার দিয়ে আমি উপরের ব্যারিংটি খুলে নেব এবং ছোট পোলার দিয়ে পরে আমি নিচের ব্যারিংটি খুলে নেব। প্রথমেই উপরের ব্যারিংটি খুলে নেই। খোলার জন্য আমার 12 নাম্বার রিং ব্যবহার করতে হবে। 12 নাম্বার এখানে সহজেই ফিটিং হয়ে যাচ্ছে, এখানে আমি 12 নাম্বার দিয়ে খুলে নেব। এটি খোলার জন্য আমাকে এই ছেনিটি ব্যবহার করতে হবে। আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন। এখানে এটা বাজিয়ে নিলাম, এখন সহজেই আশা করি খুলে যাবে। ব্যারিং গাছটি জাম অনেক, যার কারণে খুলতে দেরি হইতেছে।
আস্তে আস্তে খুলতেছে বেরিংটি। উপরের বেরিংটি খুলে ফেললাম। এখন আমি যে তারগুলা নিচে নিয়েছিলাম আবার উপরে ওঠাতে হবে, তা না হলে বেরিংটি বের হবে না। বেরিংটি খুলে ফেললাম। এখন আমি পিছনের বেরিংটি খুলব। আমি আবারও এই ছোট কুলারে ছেনিটি বাজিয়ে নিলাম। এটি এখন আমি আস্তে আস্তে খুলে নেব। উপরের ব্যারিংয়ের মতো পিছনের ব্যারিং এত জাম থাকে না, এই কারণে সহজেই খুলে যায়। আমি পিছনের বেরিং খুলে নিলাম। এখন আমি বেরিং চেঞ্জ করে নেব। পিছনের বেরিংটি লাগিয়ে নিলাম। এখন আমি উপরের বেরিং লাগাবো। উপরের বেরিংটি জাম ছিল, এই কারণে আমি একটু মোবিল দিয়ে নেব যাতে ইজিভাবে লেগে যায়। বেরিংটি লাগিয়ে নিলাম। এখন কিন্তু সহজভাবে আমার বেরিংটি লেগে গেল। তো এখন আমি পুনরায় আবার ফিটিং করব। তো পরিষ্কার করে নেই। পিছনের পাট লাগিয়ে নিলাম। এখন আমি উপরের পাট লাগিয়ে নিব। এখন আমি যে মার্কিংটি করছিলাম সেটি মিলিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে মার্কিং করে নিয়েছিলাম, তো ওই অনুযায়ী এখন আমি লাগাবো।
যাতে আমার ফ্যানটি জাম না হয়। আর ফ্যানটি কিন্তু পুরোপুরি ইজি আছে। যদি আমি আনসেন্টারে লাগাতাম তাহলে হয়তো জাম হইতো, অনেক সমস্যা হয় জাম হয়ে গেলে, পরে ফ্রি করা অনেক ঝামেলা হয়ে যায়। আমি টায়ার দিয়ে নিচ্ছি, নাটগুলি 3টি নাট টায়ার দিয়ে নিতেছি। নাট টায়ার দিয়ে নিলাম। এখন কিন্তু বডি লাগান শেষ। এখন আমার বাকি উপরে যে ঘরটি আছে এটি লাগাবো এবং ক্যাপাসিটার লাগাবো। তার আগে আমি তারগুলা আগের জায়গায় বের করে নেই। এই জন্য আমি যে তারে একটি এই বাঁকা করে নিয়েছি, যে তার যে একটি যন্ত্র বানিয়ে নিয়েছি, এটা ব্যবহার করতেছি কাজটা সহজ হওয়ার জন্য। তারটি বের করে নিলাম। এখন আমি এটির যে নাট আছে সেই নাটটি লাগিয়ে নিব। আমি নাটটি টায়ার দিয়ে নিতেছি 13 নম্বর স্পিনার দিয়ে। এখন আমি ক্যাপাসিটার লাগাবো। এখন আমি ক্যাপাসিটারটি আবার চেক দিব। হালকা একটু পাওয়ার কম, কিন্তু চলবে।
যতটুকু আছে চলবে। আমি আপাতত এটি লাগিয়ে নিচ্ছি, পরে যদি চেঞ্জ করার প্রয়োজন হয় চেঞ্জ করে নিব। আর আপনাদের যদি চেঞ্জ করার দরকার হয় ক্যাপাসিটর চেক দিয়ে যদি আপনি দেখেন যে দুর্বল আছে তাহলে অবশ্যই চেক পরিবর্তন করে নেবেন, চেঞ্জ করে পাল্টিয়ে নেবেন। তো আমি এটি লাগিয়ে নিচ্ছি। আমি একটু সিরিজ লাইন দিয়ে দেখবো যে কোনটি রানিং। এই লাল দুটি রানিং, এটি স্টার্টিং, এই দুটো স্টার্টিং। তো আমি দুইটা শর্ট করে নিয়েছি। এখন আমি এটা এই জায়গায় লাগাবো। স্টার্টিং প্রথমে ক্যাপাসিটরের মাথায় লাগাবো, তারপর আমি রানিং এই মাথায় লাগিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। যদি উল্টা ঘুরে তাহলে আমাকে একটি তার পরিবর্তন করে ঘুরিয়ে নিতে হবে। এখন আমি চেক করবো সিরিজ লাইন দিয়ে। হ্যাঁ ঠিক আছে, কানেকশন ঠিক আছে। এখন আমি যে উপর দিকে যে তার ঠিক আছে এটির সাথে কানেকশন করে দেব। এটি আমি এটির সাথে দিয়ে দিলাম। যে শর্ট করা তার দুটি এটি মেন তারের একটি তারের সাথে দিয়ে দিলাম। এখন আমি এখানে কস্টিপ লাগিয়ে নিব। এবং এই পাশে যে লাল তারটি আছে রানিং, এই রানিংয়ের সাথে আমি এটি মেন তারের সাথে একটু জোড়া দিয়ে নিব। একসাথে করে ক্যাপাসিটরের মাথায় লাগিয়ে দিব, তাহলেই আমার ফ্যানটি ঘুরবে, কানেকশন কমপ্লিট হবে। এখন একটু মাথায় কস্টিপ লাগিয়ে নেই যাতে কোনো জায়গায় লেগে শর্ট না হয়। এখন আমি এই ক্যাপাসিটরের যে বক্সটি আছে সেটি লাগিয়ে নিব। এই তারটি আমি এখন একটু উপরে উঠে নেই। এখানে একটু কষ্ট মেরে দেব যাতে তারগুলা নিচে না বাজে। এই কাভারটাও লুজ। এখানে একটু কস্টিপ মেরে দেই। এখন কিন্তু কাভারটি নিচে যাবে না কস্টিপ মারার কারণে।
এখন আমি দেখবো সিরিজ লাইন দিয়ে আমার ফ্যানটি পুরোপুরি ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার ফ্যানটি ঠিক হয়ে গেছে পুরোপুরি, এখন সম্পূর্ণ ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।